अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा खुसूसन अला अशरफिल अंबियाइ व ख़ातमिर रुसुलि मुहम्मदिनिल मुस्तफ़ा सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहिल्लज़ीना हुम खुलासतुल अरबिल अरबा वख़ैरुल ख़लाइक़ि बअदल अंबिया अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इज़ा जाअ नस्रुल्लाहि वल फ़त्ह व रअयतन नास यदख़ुलूना फ़ी दीनिल्लाहि अफ़वाजा फसब्बिह बिहम्दि रब्बिका वस्तग़फ़िरहु इन्नहु कान तव्वाबा। आमन्तु बिल्लाह सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मीयुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। ঐতিহ্যবাহী শায়েখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার উদ্যোগে আয়োজিত খতমে বুখারী এই মাহফিলের মহতী সভাপতি এবং অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার বড় ভাই হযরত আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব দামাত বারাকাতুহুম এবং আপনাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন সারা বাংলার লাখ লাখ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হযরত সৈয়দ রেজাউল করিম সাহাব দামাত বারাকাতুহুম পীর সাহেব চরমনাই, তিনিও এসে গিয়েছেন। উলামা একরামের মিলন মেলা, তারকার হাট বসেছে আজ শায়েখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে। এখানে আমি বক্তা হিসেবে উপস্থিত হতে পেরে অতটা খুশি না যতটা খুশি আমি এখানে এই উলামা একরামের সাক্ষাতে। এই চোখ এই দিকে রাখতে হবে, বুঝে চোখটা এদিকে। তো কেন বললাম এই কথা, যে খাইবারের যুদ্ধ হয় 7ম হিজরিতে, বুখারী শরীফের হাদিস 7ম হিজরিতে, আর যে কিতাবের খতম হবে আজকে এখানে না খতম হবে, এই জন্য ওই কিতাবের হাদিসই হঠাৎ মনে পড়লো, তাই বলতেছি। ওই যে চাদর দিয়ে ঢাইকা মোবাইলে কথা কইলেও তো আমি দেখি, তুমি মনে করছো ওইটা দেখবো না, মোবাইল পকেটে রাখো। যে কিতাবের খতম হবে আজ, দেখেন একটা কথা বলি, এটা আমি বলি আমার একটা বদ অভ্যাসই বলেন আর ভালো অভ্যাস বলেন, আমি এটা দেখি এবং বলি টুকি। কেন? যে মানুষের সবচেয়ে বড় যোগ্যতা হলো মনোযোগ, আর সবচেয়ে বড় অযোগ্যতা হলো অমনোযোগিতা। আমি তো ঠিক যাই নাই বলতেছি, আমি কি ঠিক বলতেছি? আমি তো যাই না শুনে ঠিক বলতেছি। নবীজির জামানায় এক জিলদ কোরআন শরীফও ছিল না, কিন্তু সব সাহাবী হাফেজে কোরআন ছিলেন। এক কপি কোরআন শরীফও ছিল না, এমনকি নবীজির জামানায়ও ছিল না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায়ও ছিল না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও ছিল না। তো কয় বছর? 12, 10 আর 2 12, আর নবীজির জামানা তো 23। তো 12 আর 23, 23 আর 10 33, 35 বছর পর্যন্ত কোরআনে কারীমের কোনো কপি ছিল না লিখিতভাবে। হ্যাঁ, বিক্ষিপ্ত চামড়ায় লেখা, পাথরে লেখা, অথবা হাড়ে লেখা, তক্তায় লেখা, বিক্ষিপ্ত ছিল। এইটাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানায় জমা করছেন একটা ব্যাগের মধ্যে, একটা ব্যাগে, সরকারি ব্যাগ, ওটা ওনার কাছে থাকতো। তাও কবে? যখন ওই যে মুসাইলিমাতুল কাজ্জাব, ওই বড় শুয়োর, ওই শুয়োরে মারার জন্য জিহাদ হইল, ওখানে 600 হাফেজ শহীদ হন, 600 হাফেজ। এই শাহাদাতের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, ইয়ে খলিফাতুর রাসূল, কি কোরআন শরীফ জমা করেন, হাফেজরা সব শহীদ হয়ে যেতেছে। কাইফা আসনাউ শাইআন লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কাজ নবীজি করেন নাই আমি তা কেমনে করি? হযরত ওমর কোনো যুক্তি দেন নাই, উনি শুধু বলছেন ওয়া ওয়াল্লাহি খায়র, আল্লাহর কসম কাজটা ভালো। হযরত আবু বকর বলেন, ফামা জালা উমর হাত্তা শারাহাল্লাহু সাদরি, ওমর বলতেই থাকলো, দেখি আল্লাহ পাক আমার সিনা খুলে দিছে। এখন একটু সুবহানাল্লাহ কইলে সমস্যা হইতো না?
তো বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে বোঝা গেল কি আকাবির ও আসাগিরের দ্বারা মুতাআসসির হয়। ছাত্রদেরকে বলতেছি এই বাক্যটা মনে রাখবেন সবসময়। আকাবির আসাগিরকে মুতাআসসির করবে তা না, বড়রা ছোটদেরকে প্রভাবিত করবে তা না, এবং ছোটরাও বড়দেরকে প্রভাবিত করতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো যুক্তি দেন নাই, বলছেন হুয়া ওয়াল্লাহি খায়র, হুয়া ওয়াল্লাহি খায়র, আল্লাহর কসম এটা ভালো। কে বলতে বলতে আবু বকর সিদ্দিক বলেন আল্লাহ পাক আমার সিনা খুলে দিলেন, কাজটা করার দরকার। বলেন একটু সুবহানাল্লাহ। এরপরে উনি ডাক দিলেন যায়েদ ইবনে সাবিতকে। দেখেন এখন ফাঁসা পাল্টে যায়। যায়েদ ইবনে সাবিত, জি ওমর আমারে বলছিল ওই কথা, প্রথম আমি না করছিলাম, পরে সে বারবার পিড়াপিড়ি করাতে দেখলাম যে কাজটা করার দরকার, তো কাজটা তুমি করো। যায়েদ ইবনে সাবিতকে বললেন তুমি করো। উনি বললেন এই কাম আমি কেমনে করবো, যা নবীজি করেন নাই। আমিও বলছিলাম ওমরকে, কিন্তু ওমর বারবার বলাতে শেষ পর্যন্ত আমার মন বলতেছে কাজটা করার দরকার। আমিও তোমারে বলতেছি ভালো, করো করো করো। যায়েদ ইবনে সাবিত কয় কি আবু বকর আমাকে বলতেই থাকলো, আল্লাহ আমার সিনা খুলে দিল। প্রথমে হযরত ওমর আবু বকরকে মুতাআসসির করছেন, আবু বকর সিনিয়র, ওমর জুনিয়র। এখন আবু বকর হযরত যায়েদ ইবনে সাবিতকে মুতাআসসির করতেছেন, প্রভাবিত করতেছেন। আবু বকর সিনিয়র, যায়েদ জুনিয়র। তাই দেখাইলাম যে কখনো কখনো বড়রা ছোটকে প্রভাবিত করে, আবার কখনো কখনো ছোট বড়কে কি করে, প্রভাবিত করে। এই আব্বাজান চোখ এইদিকে রাখেন, এই যে এদিকে তাকান, যে কইছিলাম না কথাটা, এদিকে চোখটা এদিকে রাখতে হবে। আচ্ছা, কি গল্প করব আমি তা এখনো করিনি, সে গল্প তো রয়ে গেছে। শেষ পর্যন্ত কি হইল, কয় যে যার কাছে যা ছিল লেখে লেখে আনলাম, আইনে আইনে এক ব্যাগ ভইরা হযরত আবু বকরের কাছে দিয়ে দিলাম। ব্যাগটা ওনার কাছেই থাকতো, কিন্তু এক কপি কোরআন শরীফ ছিল না। কিন্তু হার সাহাবী হাফেজে কোরআন, তখন হার তাবী হাফেজে কোরআন। আরে আজীব ব্যাপার, কোরআন শরীফের কোনো কপি নাই, কিন্তু কোরআন শরীফ মুখস্থ। এরপরে হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়। ইন্তেকালের সময় পরে ওই ব্যাগ রাখছিলেন আয়েশা সিদ্দিকার কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসনাদে খিলাফতে বসে বললেন ব্যাগটা আমার কাছে দাও। ওনার কাছে থাকলো 10 বছর। ওই 10 বছর পরে ওই ব্যাগ উনি হাফসার কাছে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত উসমান গনি উনি মাসনাদে খিলাফতে বসে ওই ব্যাগ নিজের কাছে নিলেন। নিজের কাছে নেওয়ার পরে এখন দেখেন কি অমক পড়ে একরকম, তমক পড়ে একরকম, গুতাগুতি, মুসলমানের সংখ্যা বেড়ে গেছে, কেরাতের মধ্যে ঝামেলা। উনি বললেন সব আমার কাছে নিয়ে আসুন। আইনা 4টা নুসখা করলেন, 4টা কপি। এক কপি ওনার কাছে রাখলেন, 3 কপি বিভিন্ন প্রদেশে দিয়ে দিলেন। এই যে তখন কপি করা শুরু হয়, এর আগ পর্যন্ত কোরআনে কারিমের কপি ছিল না, সব হাফেজে কোরআন ছিল। কি দিয়া? মনোযোগ দিয়া, মনোযোগ ছিল। আজকে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, অযোগ্যতা, মনোযোগ নেই। এজন্য আমি বলি, যখন বয়ান করি তো সবাইরে বলি কি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি যে